হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। মিতের রান্নার চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে তোমাদের সাথে মসুর ডাল সজনে ডাঁটা দিয়ে অল্প সময় তৈরি করা যায় এমন একটা রেসিপি শেয়ার করছি। প্রথমে 2 কাপ মসুর ডাল 10 মিনিটের মতো ভিজিয়ে রেখে তারপর কয়েকবার পানি পাল্টে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর চুলায় পাতিল বসিয়ে দিয়ে দিচ্ছি প্রথমে মসুর ডালগুলো। এরপর দিয়ে দিচ্ছি মশলার উপকরণ: পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন বাটা, হলুদ গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ আর তেল দিয়ে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি সজনে ডাঁটা আর আলু। সজনে ডাঁটা আর আলুগুলো কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আবারও সবকিছু হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানিটা একটু বেশি করে দিচ্ছি, এই পানিতে সবকিছু ভালো করে সিদ্ধ হয়ে যাবে। এখন আরেকবার নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি সবকিছু ভালো করে সিদ্ধ হওয়া পর্যন্ত। প্রায় 20 থেকে 25 মিনিট পর ঢাকনাটাকে তুলে নিচ্ছি। এর মাঝে আমি 2-1 বার ঢাকনা উঠিয়ে নেড়ে দিয়েছি। ডাল, সজনে ডাঁটা, আলু সবকিছুই ভালো করে সিদ্ধ হয়ে গেছে। তরকারিটাও প্রায় রান্না হয়ে গেছে। এখন একটা বাগার তৈরি করে নিচ্ছি এখানে দেওয়ার জন্য। চুলায় কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি গোটা শুকনো মরিচ আর তেজপাতা। দিয়ে দিচ্ছি রসুন আর পেঁয়াজ কুচি। এখন রসুন আর পেঁয়াজ বাদামি করে ভেজে নিচ্ছি। রসুন আর পেঁয়াজের মধ্যে হালকা বাদামি কালার চলে আসলে এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরা। আমি এখানে জিরা ব্যবহার করেছি, চাইলে এখানে 5 ফোড়ন ব্যবহার করা যেতে পারে। জিরা দিয়ে আরো কিছুক্ষণ ভেজে নিয়ে ঢেলে দিব ডালের মধ্যে। সবকিছু ভালো করে মিশিয়ে নিয়ে একটা বলক করে নিয়েছি। এখন চুলাটাকে অফ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে তরকারিটাকে নামিয়ে নিচ্ছি। খুব অল্প সময় তৈরি হয়ে গেল মসুর ডাল সজনে ডাঁটা দিয়ে দারুণ মজাদার একটা রেসিপি। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। ইনশাল্লাহ ফিরে আসবে অন্য কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।